ধর্ম তুমি কোনদিন বড় হতে পারবে না। ধর্ম এই পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি হব বড়। আমি অধর্ম, আমি সব থেকে শ্রেষ্ঠ, আমি বড়। তা কেমন করে সম্ভব? আমি ধর্ম, এই পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়, তুমি বড়। ধর্ম তাহলে এসো, এসো ধর্ম, আজ যুদ্ধেই কেটে হয়ে যাবে পরিচয়, কি বড় আর কি ছোট। এসো তাহলে ধরস্ত্র। বেশ, এসো তাহলে ধরস্ত্র। একে ধর্ম ধর্ম, তোমরা কেন যুদ্ধ করছো? মা, আমি অধর্ম, আমি বলেছি পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়। আর এই ধর্ম বলছি ও নাকি সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়। বলো মা, বলে দাও আমাদের মধ্যে কে বড় কে ছোট। শোনো ধর্ম, তোমরা যুদ্ধ করে বুঝতে পারবে না কে বড় কে ছোট। তোমরা যে মর্ত মাঝে রাজা হরিশ্চন্দ্রর কাছে রাজা হরিশ্চন্দ্র বিচার করে যাকে করবে বড় সেই হবে বড়, আর যাকে করবে ছোট সেই হবে ছোট। বেশ, তাই হবে মা জননী, আমাদের প্রণাম নাও মা। বেশ, তাহলে চলো ধর্ম, চলো আজ আমরা যাব মর্ত মাঝে রাজা হরিশ্চন্দ্রর কাছে। রাজা হরিশ্চন্দ্র বিচার করে যাকে করবে বড় সেই হবে বড়, আর যাকে করবে ছোট সেই হবে ছোট। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার অনেক দিন আশা, অনেক দিন থেকে ভাবছি শিকারে যাত্রা করব, কিন্তু আজকাল করে করে সে সময় উঠছে না। বেশ তো মহারাজ, আপনি শুভ দিন ধার্য করুন। আপনি যেদিন স্থির করবেন শিকারে যাত্রা করবেন, আমরা প্রজাগণ সবাই মিলে আপনার সঙ্গে শিকারে যাত্রা করব। বেশ, তাই হবে মন্ত্রী মহাশয়, তাই হবে। বিচার করো রাজা হরিশ্চন্দ্র, বিচার করো। কি কে তোমরা? কি চাও তোমরা আমার কাছে? শোনো রাজা হরিশ্চন্দ্র, আমরা হয়েছি ধর্ম আর অধর্ম। ধর্ম ধর্ম, তোমরা কি চাও আমার কাছে? শোনো রাজা হরিশ্চন্দ্র, আজ আমরা বিচারের জন্য এসে তোমার কাছে। আমি অধর্ম, আমি বলেছি পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি হব বড়। আর এই ধর্ম বলছি ও নাকি সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়। বিচার করে বলো রাজা হরিশ্চন্দ্র, আমাদের মধ্যেই কে বড় আর কে ছোট। আমি এখন কাকে বড় করব, কাকে ছোট করব? প্রকৃত পক্ষে ধর্ম বড়, অধর্ম ছোট। কি করব আমি এখন? বিচার করো রাজা হরিশ্চন্দ্র, বলো আমাদের মধ্যে কি বড় কি ছোট। বলো কে বড় কে ছোট। শোনো ধর্ম,
এই মুহূর্তে তোমাদের বিচার আমি করতে পারবো না। আগামীকাল তোমরা আমার কাছে এসো, তোমাদের সূক্ষ্ম বিচার করে বলে দেব তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। বেশ, তাই হবে রাজা হরিশ্চন্দ্র। আমরা চলে যাচ্ছি, আগামী করলো তোমার কাছে বিচারের জন্য আসবো। সূক্ষ্ম বিচার করে বলে হবে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। চলো ধর্ম। মহারাজ, এই বলতে বিচার করে আপনি বলতে পারতেন প্রকৃতপক্ষে ধর্ম বড় অধর্ম ছোট। জানি বন্তি বর্ষ, আমি সবই জানি, কিন্তু এই মুহূর্তে বিচার করি আমি যদি ধর্মকে বড় করতাম, অধর্মকে ছোট করতাম, ওই অধর্ম আমার ক্ষতি করত। আমি এখন কি করব? মহারাজ, আপনি চিন্তা করবেন না, চলুন আমরা দুটো আসন তৈরি করার ব্যবস্থা করি। আসন? হ্যাঁ মহারাজ, একটি স্বর্ণ আসন আর একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করবে সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করবে সেই হবে ছোট। ওদের বিচার ওদেরকে আপনি করিয়ে নেবেন। বেশ, তাই হবে মন্ত্রী মহাশয়। চলুন তাহলে আমরা আসন তৈরি করার ব্যবস্থা করি। চলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আমরা দুটো আসন তৈরি করে রেখেছি, আসন দুটো ঢেকে রেখেছি। একটি স্বর্ণ আসন আর একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করবে সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করবে সেই হবে ছোট। ওদের বিচার ওদের দিয়ে আমি করে নেব। বেশ মহারাজ। বিচার করো রাজা হরিশ্চন্দ্র, বিচার করো। বলো, এইবার বিচার করে বলো রাজা হরিশ্চন্দ্র, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? শোনো ধর্ম ধর্ম, আমি তোমাদের জন্য দুটো আসন তৈরি করে রেখেছি। তোমরা আসন গ্রহণ করো, তারপরে তোমাদের সূক্ষ্ম বিচার করে বলে দিচ্ছি তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। বেশ, তাই হবে। দেখি কোন আসনটা বড়। এইবার বিচার করে বলো রাজা হরিশ্চন্দ্র, বলো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। শোনো ধর্ম ধর্ম, তোমাদের জন্য দুটো আসন তৈরি করে রেখেছি, একটি স্বর্ণ আসন একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করেছ সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করেছ সেই হবে ছোট। দেখো তোমরা কে কোন আসন গ্রহণ করেছ। দেখি আমি কোন আসন গ্রহণ করেছি। রাজা হরিশ্চন্দ্র, তুমি কি করলে রাজা হরিশ্চন্দ্র? আজ বিচার করি সবার মাঝখানে তুমি আমাকে করেছ অপমান, আমাকে ছোট করেছ, আর ধর্মকে করেছ বড়। তবে মনে রেখো রাজা হরিশ্চন্দ্র, এই অপমানের চরম প্রতিশোধ আমি নেব। আমি তোমাকে ক্ষমা করবো রাজা হরিশ্চন্দ্র। আমি তোমাকে রাজ্য ছাড়া করবো, তোমাকে ছাড়া করবো, তোমাকে আমি পথের ভিখারি বাড়ি দেবো। তোমার জীবনে অনেক দুঃখ নামিয়ে ধর্ম, দেখি তোমার ধর্ম কি করতে পারি। আরে আমি অধর্ম, আমি তোমার কি করতে পারি? তোমাকে আমি রাজ্য ছাড়া করে দেবো। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, শুনেছেন মন্ত্রীমশাই? অধর্ম কি বলে গেল, নিজের বিচার নিজেরাই করলো, মাঝখান থেকে দোষী করে গেল আমাকে। কি হবে এখন, কি হবে মন্ত্রীমশাই? রাজা হরিশ্চন্দ্র, তুমি ভেঙে পড়ছো কেন? সবসময় একটা কথা তুমি স্মরণ রেখো,
যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মন্ত্রী বর্ষ, কি হবে এখন? আমি তো বুঝতে পারছি না শেষের পরিণাম কি হবে আমার, কি আছে ভাগ্যে লেখা। মহারাজ, আপনি চিন্তা করছেন কেন মহারাজ? কথাই বলে কি জানেন, ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে। অধর্মের ওই তো কাজ, কার ক্ষতি করবে সেই খুঁজে বেড়ায়। চলুন মহারাজ, আজ আমরা শিকারে যাবার ব্যবস্থা করি। চলুন বন্দি বর্ষ। তবে আমি বুঝতে পারছি না শেষের পরিণাম কি হবে আমার, কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্বালাতন করলে জ্বালাতন করলে জ্বালাতন করলে, আবেগের খিদেও নেই তৃষ্ণেও নেই, বলে দিন রাত নারায়ণ নারায়ণ নারায়ণ। ওরে বাবা, আবার বলে নাম ভজলে কি চতুর্বর্গ লাভ হয়? ছাই হবে ছাই হবে। লাভের মধ্যে বোঝা যায় যতদিন বেঁচে থাকা যায় ততদিন দেখতে পাচ্ছি দিনন্তে একটা স্বপ্ন, হরিদুটিদের পেটের আগুন নিভানো। ঘেন্না ঘেন্না ধরে গেল, চিল্লাগিরি করে করে আর ভালো লাগছে না। কবিঞ্জল কি বাবারি, আমি এখন কি করবো? অসুবিধা করতে বসে পড়ছি, আমি কি করবো? ওরে বাবারি বাবারি, আমার গুরুদেব যে রাখিল, চোখ মোটা মোটা করে তাকালে পেটে পেলে চুমকে যায়। কি করবো কি করবো? এই যে গুরুদেবের খরমদুখানা এখানে ফেলে চলে গেছে, ভালোই হলো ভালোই হলো। এইবার এই গুরুদেবের খরমদুখানা বুকে জড়িয়ে ধ্যানে বসে পড়বো, তাহলে গুরুদেব বুঝতে পারবে। ওম ক্রিম ক্রিম ওম ক্রিম ক্রিম ওম ক্রিম ক্রিম ওম ক্রিম। কবিঞ্জ ওম ক্রিম ক্রিম ওম ক্রিম ক্রিম। কোথায় গেল কবিঞ্জ? কবিঞ্জ ওম ক্রিম। এখানে বসে কবিঞ্জল কি করছে? কবিঞ্জল ওম ক্রিম ওম ক্রিম। কবিঞ্জল এই তো এই যে গুরুদেব, আমি এখানে গুরুদেব এখানে আছি গুরুদেব। এখানে বসে তুমি কি করছো? গুরুদেব, আমি পুঁথি পাঠ করতেছিলাম। আব্বা যে গাঢ়ের মূর্খ গুরুদেব, কেন রাগ করছেন গুরুদেব? ওই পাদুকাখানি তো আমার নয়, আমার ইষ্টদেবীর, মানে আপনার গুরুদেব। আবার পূজার পুষ্প কোথায়? গুরুদেব, ইষ্টদেবের ধ্যান করতে করতে আমি একেবারে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই যাবার আসবো এমন বলে গুরুদেব। নিতান্ত অল্প বুদ্ধি, কিন্তু সে গুণী। ইষ্টদেবের ধ্যান করতে করতে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে, আমি তা পারি না, কারণ চিন্তায় আমার মনকে টেনেছে কোনো জানার পথে। মূর্খ, পুঁথিগুলো এখানে ফেলে গেছে মূর্খ কথাকারের। গুরুদেব গুরুদেব গুরুদেব, এই কি গোবিন্দ, তুমি নিঃস্বার্থে ফিরলে কেন? কি বলবো গুরুদেব, ফুল গাছে তো ফুল নেই। ফুল নেই? না গুরুদেব,
তাছাড়া ফুলের গাছগুলো যেতে বসেছে, ডালগুলো যেতে ভেঙে দিয়েছে, পাতাগুলো যেন ছাগলে পড়েছে গুরুদেব। গোবিন্দল, কেমন কাজ করেছে তুমি বলতে পারবে গোবিন্দল? আমি কেমন করে বলবো গুরুদেব? তবে শুনেছি রাজা হরিশ্চর নাকি শিকার এসেছি, প্রকৃত পক্ষে অপরাধীকে, সে কথা আমি কেমন করে বলবো গুরুদেব? হরিশ্চন্দ্র? হ্যাঁ গুরুদেব, হরিশ্চন্দ্র। যেখানে যাই শুধু হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র। বেশ, কোনো চিন্তা নেই বৎস, তুমি একটু অপেক্ষা করো, আমি কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিচ্ছি। এই নাও গোবিন্দ, এই কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিলাম, তুমি উদ্ধারে ছিনছান করে দেবে। বাড়ি বিন্দু হতে এক অপূর্বতার সৃষ্টি হবে। সে যে পুষ্প সঞ্চয় করতে আসবে সেই লতা পাশে বন্দি হবে। আচ্ছা গুরুদেব, একটা কথা জিজ্ঞাসা করব? বলো গোবিন্দ। তাহলে চোর মশার মুক্তির কোনো উপায় নেই? না, আমি ভিন্নকে মুক্তি দিতে পারবে না। তবে হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মহারাজা হরিশ্চন্দ্র যদি অর্ধেক পুণ্য দান করতে পারে তাহলে তারা মুক্তি পাবে, না হলে কোনোদিন মুক্তি পাবে না। ভালোই হলো, ভালোই হলো। রোজ রোজ ফুল চুরি করে, চোরে ফুল চুরি করে নিয়ে যায়, গুরুদেবের পুজো করা হয় না। আজকে যাবে কোথায়? এই যে গুরুদেবের কমণ্ডল, এই কমণ্ডলে জল ফুল গাছে ছিটে দিয়ে আসবো, চোর ধরা পড়বেই পড়বে। যাই দেখি, যাই দেখি। এই তো ফুল বাগান, মজা আজকে হবে। ফুল গাছে জল আগে ছিটিয়ে দে। এইবার ফুল গাছে জল ছিটিয়ে দিয়েছি, আর চোর ধরা পড়বেই পড়বে। ফুল তুলতে এলেই চোর ধরা পড়ে যাবে। আমি ওই ফুল গাছে কোণে লুকিয়ে থাকি, দেখি চোর কোথা থেকে আসে। যাই দেখি বাবা। দিদি, দিদি, বল বল। দেখো দেখো দিদি, ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কত ভালো লাগছে। এসে দিদি, আমরা ফুল তুলি আর একটা গান করি। আই বোন। ফুলের বাগানে ফুটিল ফুলিরে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ফুলের বাগানে ফুটিল ফুলিরে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না।
পাশে বন্দি হলে কেমন করে? ও মা গো, দিদি ফুল তুলতে এসে আমরা লতা পাশে বন্দি হয়ে গেলাম। কি করবো এখন? কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। চোর মনে হয় ধরা পড়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যাই দিকে ফুলবাগানের দিকে এগিয়ে যায়, এগিয়ে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যাই দিকে আর এগিয়ে যায়। হরে কৃষ্ণ। ও মাগরি, ওরে বাবারে, বাবারে, কি ওরে বাবারে, আমার গুরুদেব কেমন লোক, ফুল গাছগুলো যেখানে সেখানে পুঁতে রেখেছে। ওরে বাবারে, ফুল গাছে বেঁধে পড়ে গেলাম, কিন্তু কোথায় চোর ধরা পড়লো? যাই দিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, ও মাগো, ওরে বাবারে, 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 আমার গুরুদেবের আক্কেল বলতে ফুল গাছগুলো সোজা করে লাইন করে লাগাতে পারিনি, যেখানে সেখানে পুঁতে রেখেছে। ওরে বাবারে, ফুল গাছে বেঁধে পড়ে গেলাম, কিন্তু চোর ধরা পড়লো কোন দিকে? দেখি চারদিকে ঘুরে ঘুরে দেখি। এই তো চোর ধরা পড়েছে, তো আবার মেয়ে ছেলে চোর। কি ব্যাপার চোর মশাইরা, রোজ রোজ ফুল চুরি করে নিয়ে যাও, ধরা পড়ো না। আজকে যাবে কোথায়? গুরুদেবের মন্ত্রপুত জল ফুল গাছে ছিটিয়ে দিয়েছিল, এইবার তো ধরা পড়েছে রে বাবা, মজা হবে এইবার। বাবা, দুটো ধরা পড়েছে, মেয়ে ছেলে চোর। দেখি দেখি কোনটা আমি নেবার, কোনটাকে গুরুদেবকে দেবো। দেখি ভালো করে দেখি কোনটা দেখতে ভালো। না না, এটা ভালো নয়, এটা বয়স বেশি, আমার সঙ্গে মানাবে না। এইটা গুরুদেবকে দেবো। দেখি দেখি ওইটা দেখতে কেমন যাই। ওইটার অল্প বয়স, দেখতে কি সুন্দর, আমার সঙ্গে ওইটাকে মানাবে। ওইটাকে আমি নেব, আর এইটাকে গুরুদেবকে দেবো। আপনি কি বলছেন? কি বলছি একটু পরে বুঝতে পারবে। রোজ রোজ ফুল চুরি করে নিয়ে যাও, গুরুদেবের পুজো করা হয় না। আজকে যাবে কোথায়? গুরুদেবের মন্ত্রপুত জল ফুল গাছে ছিটিয়ে দিয়েছিল, এইবার ধরা যখন পড়েছ, এখানে থাকো মানিক চান, আমি গুরুদেবকে ডেকে নিয়ে আসছি। গুরুদেব এসে পয়দা ধরে তোমাদের এমন অভিশাপ করবে, একেবারে ভস্মীভূত হয়ে যাবে। থাকো মানিক চান, যাই দিকে। গুরুদেব, গুরুদেব চোর ধরা পড়ছে, গুরুদেব। দিদি, দিদি, এখন কি হবে দিদি? আমরা ফুল তুলতেছি, লতা পাশে বন্দি হলাম। এই বন্ধন জ্বালা থেকে আমরা কিসে মুক্তি পাবো? এই বন্ধন জ্বালা সইতে পারছি না। শোন বোন, শুনেছি রাজা হরিশ্চন্দ্র শিকারে এসেছে, তিনি অর্ধেক কোনো দান করলে আমরা মুক্তি পাবো। তাহলে ডাক রাজা হরিশ্চন্দ্রকে। রাজা হরিশ্চন্দ্র, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। রাজা হরিশ্চন্দ্র। কে ডাকছি বনমাঝি? রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র বলি বনমাঝ থেকে ভেসে আসে নারীর কণ্ঠের ধ্বনি। কোন নারী বিপদে পড়েছে দেখি আমি অগ্রসর হই। ভয় রে, আমি আসছি, ভয় রে। কি তোমরা এখানে বন্দি হলে কেমন করে? জানি না, এসেছিলাম ফুল তুলতে, আমরা লতা পাশে বন্দি হয়েছি। এই
বন্ধন জ্বালা থেকে আমরা মুক্তি পেতে চাই। মুক্তি? কিসে পাবে তোমরা মুক্তি? শুনেছি রাজা হরিশ্চন্দ্র শিকারে এসেছে, তিনি আত্মিক পুণ্য দান করলে আমরা মুক্তি পাবো। পাবে? পাবে মুক্তি? বেশ, আমি রাজা হরিশ্চন্দ্র আমার অর্ধেক পুণ্যদান করে তোমাদের বন্ধন আমি মোচন করে দিচ্ছি। জয় হোক রাজা হরিশ্চন্দ্রের জয় হোক, রাজা হরিশ্চন্দ্রের জয় হোক, জয় হোক। কিন্তু আমি কি করলাম? শিকারি সে একটা মৃগায় শিকার করতে আমি পারিনি। কোথায় লুকলো মৃগয়া? এই জঙ্গলে একটা মৃগেও দেখতে পাচ্ছি না। যাই, আমি ওই জঙ্গলটা ঘুরে আসি। বলো বলো গোবিন্দ, ফুল গাছে জল ছিটি দিবি কি করতেছিলে, কি দেখেছো? কি বলবো গুরুদেব, ফুল গাছে জল ছিটি দিয়ে আমি চুপটি করে লুকিয়েছিলাম। তারপর কি দেখলি? তারপর দেখলাম কোথা হতে এলো মনে হচ্ছে স্বর্গে দুটো অপ্সরীগণ। অপ্সরীগণ? হ্যাঁ গুরুদেব। তারপর কি দেখলি? তারপরে যাবে কোথায় গুরুদেব, মনের আনন্দে ফুল তুলতে শুরু করলো। তারপর গুরুদেব ফুল তুলতে তুলতে তারা দুজনে লতাবাসে বন্দী হয়ে গেল। বন্দী হলো? তারপর কি বলবো গুরুদেব, বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো। তারপর কোথা হতে এলো রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র? হ্যাঁ গুরুদেব, হরিশ্চন্দ্র। তারপর কি দেখলি? তার দানের কথা কি বলবো গুরুদেব, তার মহত্বের কথা কি বলবো। লোক মুখে শুনেছি তার দানের তুলনা নেই। তিনি অর্ধেক পুণ্য দান করে তাদের মুক্তি করে দিয়েছে। আজ আমি সত্য দেখলাম গুরুদেব, তিনি আদর্শ মহাপুরুষ। আদর্শ মহাপুরুষ, আদর্শ মহাপুরুষ, আদর্শ মহাপুরুষ। পৃথিবীতে সবাই আদর্শ মহাপুরুষ। আমি পরীক্ষা করব রাজা হরিশ্চন্দ্রকে, আমি কঠোর পরীক্ষা করব। অভিজ্ঞল গুরুদেব, তোমাকে প্রয়োজন হবে না, আমি নিজেই পারবো। কোথায় যাবেন গুরুদেব? আমি যাব অযোধ্যায়। গুরুদেব, প্রয়োজন জিজ্ঞাসা করতে পারি গুরুদেব? প্রয়োজন পরীক্ষা। গুরুদেব, কিসের পরীক্ষা বলুন না গুরুদেব? ভুলে যেও না গোবিন্দ, তুমি আমার শিষ্য আর আমি তোমার গুরু। কথায় কথায় গুরুকে প্রশ্ন করবার শিষ্যর অসঙ্গত ব্যাপার। আমি বুঝতে পারিনি গুরুদেব, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দিন গুরুদেব। শোনো গোবিন্দ, আমি যাচ্ছি অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য। আশ্রমের প্রধান শিষ্য তুমি। আশ্রমে ঠিক সময় যাগ যজ্ঞ সন্ধ্যারিত জেনে দেওয়া হয়। আর হিন্দু বৎসবার করণ থাকবে, ওদের যেন কোনোদিন অযত্ন না হয়। আমি চললাম অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য। আমিও দেখবো রাজা হরিশ্চন্দ্র তুমি কত দান বীর হয়েছ, তুমি কত দান করতে শিখেছ। আমি তোমাকে পরীক্ষা করব, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা। বাবা, উরে বাবা রে, বাবা রে, উরে বাবা রে, গাদে ঘাম ঝরছে, গাদে ঘাম ঝরছে। উরে বাবা, আমার গুরুদেব রাখিল, চোখ মোটা মোটা করে তাকালে পেটে পেটে চমকে যায়। যা, বাঁচা গেল, বাঁচা গেল, বাঁচা গেল।
গুরুদেব যখন চলে গেছে, যাই এইবার কটা দিন আরাম করে নাক থেকে ঘুমিয়ে নেবো। যাই দিকে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মহারাজ শিকারে গেল, এখন তো শিকার থেকে মহারাজ ফিরে আসছে না। চারিদিকে রাখা আঙ্গুলের চিহ্ন কেন দেখতে পাচ্ছি আমি? আজ ভোরবেলা মাথার পর কাল পাতা ডেকেছে আমার, এত অমঙ্গল চিহ্ন কেন দেখতে পাচ্ছি আমি? হে অন্তর্যামী নারায়ণ, ওগো ভগবান, তুমি আমার একমাত্র ভরসা। ওগো ঠাকুর, যতই বিপদ আসুক তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। পুরী গেছি কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা, পুরী গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা। ভেঙে গেছে আশার বাসা, চলার পথে রঙিন আলো জ্বালিয়ে দিচ্ছি, জ্বলছে ভালো একটি ভুঁই জানে ঘোড়া ধারে হরে দিশা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা। কে তুমি? তোমায় তো চিনতে পারিনি আমি। এই অন্তপুরে কেমন করে প্রবেশ করলে? আমায় চিনতে পারবে না রানী, চিনিয়ে দিলেও চিনতে পারবে না। কিন্তু আমি তোমায় চিনি গো, শুধু তোমায় কেন, তোমার মতো অনেককে আমি চিনি। এই তোমার স্বামী এত বড় রাজা, তিনি আমার অচেনা নন। তুমি বুঝি আমার কথা আশ্চর্য হচ্ছ? আশ্চর্য বলে কিছু নেই গো, আমি যেখানে যাই মনে করি কেউ আমাকে বাধা দিতে পারে না। তুমি দেখছি একটু জাদু করি, কেউ বলে জাদু করি, আবার কেউ বলে শুভঙ্করী, আবার কেউ বলে আমি নাকি মোহঙ্করী। অথচ আমি যে কে, কেউ আমায় চিনতে পারে না রানী। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এর একটা কথা, আমার কথা সবাই বুঝতে পারে না, কারণ আমার কথাগুলো এলোমেলো কিনা তাই। শোনো রানী, কে যদি কাঁদে আমি হেসে খুন হয়ে যাই, আবার যদি কেউ হাসে আমি কেঁদে খুন হয়ে যাই। কারণ কারো ভালো দেখতে পারি না,
কারো মন্দ আমি দেখতে পারি না। তুমি দেখছি একটি প্রহেলিকা। কে বলে প্রহেলিকা? আবার কে বলে বিভীষিকা? অথচ আমি যে কে রানী, আমি যে কে, কেউ আমায় চিনতে পারে না। ওই দেখো, ওই দেখো রানী, ওই তাকে দেখো, আকাশে কালো ভীষণ মেঘ করেছে। এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। এই ঝড়ে মনে হয় তোমাদের তরি ডুবে যাবে রানী। সময় আছে রানী, তুমি প্রস্তুত হয়ে যাও রানী, তুমি প্রস্তুত হয়ে যাও। কে কে হলো মা দিনি? এর কথা তো আমি কিছুই বুঝতে পারিনি। আমারই বড় ভয় হচ্ছে। মহারানী কেন এখন শিকার থেকে ফিরে আসছে না? শিবা, 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 মহারাজ, একি শিবা, কি হয়েছে তোমার? তোমার মুখখানে বিশ্রামের মতন দেখতে পাচ্ছি কেন? বলো শিবা, তোমায় কে কিছু বলেছি? আমার কাছে বলো, তাহলে আমি তার কঠোর বিচার করব। বলো, তোমার কি হয়েছে? কি বলবো মহারাজ, চারিদিকে অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি। অমঙ্গল? হ্যাঁ মহারাজ, ভোরবেলায় মাথার পর কাল পেঁচে ডেকেছি। একটু আগে গুলমা দিদি এসে এসব কথা বলে গেল, আমি কিছু বুঝতে পারি। শিবা, তাকে তুমি দেখেছো? শিবা, তাকে তুমি দেখেছো? শিউল মাদির নয়, সেই গোল মাদির নয়। ভাগ্যের দুর্বার নিয়তি, ভাগ্যের দুর্বার নিয়তি। মহারাজ, মহারাজ। মন্ত্রী মশাই কিছু বলবেন? হ্যাঁ মহারাজ। কি হয়েছে বলুন। মহারাজ, রাজসভায় ঋষিবর আপনার অপেক্ষা করছে। ঋষিবর? হ্যাঁ মহারাজ। কে ঋষিবর? কি চাই, কি উদ্দেশ্য নিয়ে এসেছে আপনি কিছু বুঝতে পারছি না। বেশ, যার মধ্যে বসয় তাকে কি আপনি বসতে বলুন। বলবেন মহারাজ রাজকার্যে ব্যস্ত আছি। আমি আসি মহারাজ। শিবা, কে ঋষিবর? কি উদ্দেশ্য নিয়ে এসেছি আমি কিছু বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে শিবা, ভাগ্য আকাশে মেঘ ঘনীভূত আসছে। তুমুল ঝড় উঠবে শিবা, তুমুল ঝড় উঠবে। এই ঝড়ে মনে হয় আমাদের তরি ডুবে যাবে। তুমি প্রস্তুত হয়ে যাও শিবা, তুমি প্রস্তুত হয়ে যাও শিবা, তুমি প্রস্তুত হয়ে যাও। অন্তর্যামী নারায়ণ, ওগো ঠাকুর, তুমি আমাদের একমাত্র ভরসা। যতই বিপদ আসুক তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। বলো, বলো মন্ত্রী মশাই, তোমাদের রাজা বুঝি এমনি ভাবে রাজকার্য পরিচালনা করেন? ক্ষমা করবেন মহারাজ, রাজকার্যে ব্যস্ত আছে, তাকে সংবাদ দেওয়া হয়েছে, এক্ষুনি এসে পড়বে। ওই তো, ওই যে মহারাজ আসছেন। জয় হো রাজা হরিশ্চন্দ্রের, জয় হো। ঋষিবর, আমার এই অনথা বিলম্বের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করে দিন। ভালো ভালো রাজা ভালো, বসো দেবী রাজ সিংহাসনে। এইবার বলো রাজা হরিশ্চন্দ্র, তোমার সর্বাঙ্গী কুশল? এ কি বলছেন ঋষিবর? যেখানে শেষ বিশ্বমিত্রের শুভাগমন,
সেখানে অশুভর আশঙ্কা কোথায় প্রভু? ভালো ভালো রাজা ভালো, আজ আমি তব দ্বারে ভিক্ষার্থী। আপনি আমার কাছে ভিক্ষার্থী, এ তো আমার পরম সৌভাগ্য শিব। বলুন তাহলে কি দিলে আপনি পরিতুষ্ট হবেন? আবার বাসনাকে তুমি পূর্ণ করতে পারবে রাজা? কুন্তকের তপধন, ধন রত্ন অলঙ্কার, রাজত কাঞ্চন, কহ কহ কিবা আখিঞ্চন। রাজা হরিশ্চন্দ্র কোনদিন কোনো ভিক্ষুক কি ফিরিয়ে দেয়নি। যে যা চেয়েছে উজার ভরে দুহাত ভরে তাই দান করেছে। আপনাকে আজ আমি ফিরিয়ে দেব না ঋষিবর, আপনি আজ্ঞা করুন কি দিলে পরিতুষ্ট হবেন? হরিশ্চন্দ্র রাজা, আজ আমি উচ্চ আশা নিয়েছি তোমার কাছে ভিক্ষার জন্য। তুমি কি দিতে পারবে ভিক্ষা আমাকে, না যাইব আমি আপন মনে কুঠিরে ফিরিয়া? না ঋষিবর, চলে যাবেন না ঋষিবর। রাজা হরিশ্চন্দ্র কোনদিন কথা দিয়ে কথা ফিরে নেয়নি। যে যা চেয়েছে তাই দান করেছে। আজ আমি রাজসভায় বসে, রাজ সিংহাসনে বসে কঠোর প্রতিজ্ঞা করছি, আপনি যা চাইবেন রাজা হরিশ্চন্দ্র পুরোবি মনের বাসনা আপনার। আজ্ঞা করুন শিবর, কি দিলে আপনি পরিতুষ্ট হবেন? হরিশ্চন্দ্র রাজা, আমি যা চাইব তাই কি তুমি দিতে পারবে? নিশ্চয়ই পারবো। তাহলে বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। হরিশ্চন্দ্র রাজা, তুমি আমার কাছে সত্য বলে আবদ্ধ হয়েছ। আমি যা ভিক্ষে চাইব তাই তুমি আমাকে দান করবে। তবে সাক্ষী চন্দ্র সূর্য, সাক্ষী 33 দেবতা, আজ আমি যে ভিক্ষে চাইব রাজা হরিশ্চন্দ্র তাই আমাকে দান করবে। তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, তোমার কাছে আমি কি ভিক্ষে চাইতে এসেছি? করো তোমার ওই রাজ্য দান, করো তোমার ওই রাজ সিংহাসন দান। ঋষিবর, রাজা হরিশ্চন্দ্র সবার সামনে কঠোর প্রতিজ্ঞা করেছি, আপনি যা চাইবেন তাই আপনাকে আমি দান করব। রাজা হরিশ্চন্দ্র কথা দিয়ে কথা কোনদিন ফিরে নেয়নি। তাহলে আসুন ঋষিবর, আসুন, বসুন এই রত্ন সিংহাসনে। ঋষিবর, আজ হতে এই রাজ্য ঐশ্বর্য রাজা হরিশ্চন্দ্র আপনার পায়ে সবকিছু সমর্পণ করলো। ভালো ভালো রাজা হরিশ্চন্দ্র, দান যখন করেছ এইবার দাও। দানের দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত হও। সপ্তগুণী শত্রুমুদ্রা নিয়ে আসো দক্ষিণার স্বরূপ। বেশ, অপেক্ষা করুন ঋষিবর। মন্ত্রী মশাই, আজ্ঞা করেন মহারাজ। যান, রাজকোষ থেকে দক্ষিণার স্বরূপ নিয়ে আসুন সপ্তগুণী শব্দমুদ্রা। যাচ্ছি মহারাজ। দাঁড়াও, কোথায় চলেছ রাজা হরিশ্চন্দ্র? তুমি কি সব কথা ভুলে গেছো? একটিবার ভেবে দেখো, একটিবার তুমি স্মরণ করে দেখো, এই রাজ্য ঐশ্বর্য রাজ সিংহাসন তুমি সব কিছু আমাকে দান করে দিয়েছ। তোমার বলতে আর কিছু নেই রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। না 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 ঋষিবর, না, এ হতে পারে না ঋষিবর, এ কোনোদিন হতে পারে না ঋষিবর। হ্যাঁ হরিশ্চন্দ্র রাজা, আজ থেকে রাজ্য ঈশ্বর সবকিছু আমার। তোমার বলতে আর কিছু নেই। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। ঋষিবর, ঋষিবর।
কিছু নেই, কিছু নেই। হ্যাঁ ঋষিবর, মনে পড়েছে, মনে পড়েছে দেব, মনে পড়েছে। এই রাজ্য ঈশ্বরের সবকিছু আপনাকে আমি দান করে দিয়েছি। আমার মনে পড়েছে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার রাজা হরিশ্চন্দ্র, চমৎকার। তুমি বড় দানবীর হতে চেয়েছিলে, তুমি দান করতে শিখেছিলে। শেষের পরিণাম আজ থেকে তুমি পথের ভিখারি। ঋষিবর, তাহলে আপনি বলে দিন কি করে দানের দক্ষিণে ঋণ মুক্ত হব আমি? আমি যে সবকিছু আপনাকে দান করে দিয়েছি, বলুন বলুন ঋষিবর, বলুন কি করে আপনাকে দানের দক্ষিণে দিয়ে আমি ঋণ মুক্ত হব? সে চিন্তা ভাবনা করবে তুমি। তোমার স্ত্রী পুত্র আছে, তাদের বিক্রয় করে আমার দানের দক্ষিণা দিয়ে তুমি ঋণ মুক্ত হও। ঋষিবর, ঋষিবর, না ঋষিবর, না, এ হতে পারে না। দানের দক্ষিণে দিতে গিয়ে স্ত্রী পুত্রকে বিক্রয় করতে হবে না, 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 ঋষিবর, আমি কিছুতেই পারবো না ঋষিবর। তাহলে দাও, দানের দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত হও। দেব ঋষিবর, দানের দক্ষিণ আমি দেব। দান যখন করেছি, দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব ঋষিবর। হরিশ্চন্দ্র কারো কাছে ঋণী থাকতে চাই না। তবে তবে ঋষিবর, একটি সপ্তাহ সময় আপনি আমাকে দেবেন। একটি সপ্তাহ পরে দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব ঋষিবর। আর আপনার রাজ্যের একটি কোণে আমাকে একটু থাকবার জায়গা দেবেন। না না হরিশ্চন্দ্র, আমার রাজ্যে তোমার থাকার কোনো জায়গা নেই। আজ তোমার স্ত্রী পুত্র হাত ধরে ভিখারি মেয়ে ধারণ করে আমার রাজ্য ছেড়ে আজই তোমাকে চলে যেতে হবে ঋষিবর। চমৎকার রাজা হরিশ্চন্দ্র, তুমি বড় দানবীর হতে চেয়েছিলে, দান করতে শিখেছিলে। শেষের পরিণাম রাজ্য হারিয়েছ। এইবার তোমার স্ত্রী পুত্রকে নিয়ে ভিখারি মেয়ে ধারণ করে এই রাজ্য ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তাই হবে ঋষিবর, আজই রাজ্য ছেড়ে ভিখারি মেয়ে ধারণ করে স্ত্রী পুত্রকে নিয়ে চলে যাব। একটি সপ্তাহ পরে আপনার দানের দক্ষিণে দিয়ে আমি ঋণ মুক্ত হব ঋষিবর। রাজা হরিশ্চন্দ্র কারো কাছে থাকতে চাই না ঋষিবর, কারো কাছে থাকতে চাই না। একটি সপ্তাহ পরে দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত। পরীক্ষা, কঠোর পরীক্ষা করব বন্দিবর। একটি সপ্তাহের জন্য রাজ্য তোমার অধীনে থাকবে। আমি চলে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। চমৎকার, ওগো ভগবান, এই কি তোমার বিচার? ওগো ঠাকুর, এ তুমি কি করলে? যে ছিল রাজা তাকে করলে তুমি পথের ভিখারি, আর যে ছিল পথের ভিখারি তাকে করেছো তুমি রাজা। না 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 ভগবান, না, আমি আর তোমাকে কোনোদিন ডাকবো না ভগবান, কোনোদিন তোমাকে ডাকবো না। তুমি বড় পাষাণ ভগবান, তুমি বড় নিষ্ঠুর ভগবান, তুমি বড় পাষাণ ভগবান।
বাবা, ও বাবা, এই তো আমরা কোথায় যাচ্ছি বাবা? সবাই মিলে কেন ভিখারি ধারণ করেছি বলো না বাবা? তুমি কেন ছেঁড়া জামা কাপড় পরেছো? আমায় কেন ছেঁড়া জামা প্যান্ট পরালে? মাকে কেন ছেঁড়া কাপড় পরিয়েছো বলো না বাবা? এই তো ওরে বাবা, প্রশ্ন করিস না রে বাবা। ওই কথা বলতে গেলে আমার যে বুক খারাপ এনে চৌচির হয়ে যায়। বাবা বলো না বাবা, কি হয়েছে? ওরে দস্যু, এই রাজ্য ঐশ্বর্য আমি যে সব হারিয়ে ফেলেছি রে বাবা। এই রাজ্য ঐশ্বর্য আমাদের কিছু নেই রে বাবা। ও বাবা, কি হয়েছে বলো না বাবা? ওরে দস্যু, এই রাজ্য ঐশ্বর্য আমি যে সব বিশ্বমিত্র মুনিকে দান করে দিয়েছি বাবা। ও বাবা, কেন তুমি দান করেছো বলো না বাবা? কেন তুমি দান করে দিলে? ওরে বাবা, আমি যেমন দানবীর হতে চেয়েছিলাম, শেষের পরিণাম রাজ্য হারিয়েছি। এইবার তোদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে রে বাবা। চল রে দস্যু, চল বাবা। ও বাবা, কেন তুমি দান করেছো? আমরা তাহলে কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো বলে না বাবা? বলো না। ওরে বাবা, প্রশ্ন করিস না রে বাবা। চল বাবা, অনেক দেরি হয়ে গেল। এই রাজ্য ছেড়ে আজই আমাদের চলে যেতে হবে। বাবা দাঁড়াও বাবা, চলে যখন যাব আমার ঠাকুরকে বিদায় প্রণাম জানি আমি যাব। ডাক ডাক বাবা, তোর ঠাকুরকে প্রাণ ভরে ডাক। ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? কেন তুমি আমাদের ভিখারি করে দিলে বলো না ঠাকুর? কেন ভিখারি করে দিলে? সবকিছু কেন কেড়ে নিলে বলো না ঠাকুর? এই জন্য কি তোমাকে আমি পূর্য করেছিলাম? ওগো ঠাকুর, তোমায় ছেড়ে চলে যাচ্ছি, আর হয়তো তোমার ডাকবার সুযোগ পাবো না। বিদায় বেলায় আমার বিদায় প্রণাম জানিয়ে তোমাকে যাব। আমার বিদায় প্রণাম নাও ঠাকুর। হে দেবতা, যাবার বেলায় বিদায় প্রণাম না, বিদায় প্রণাম না। হে দেবতা, যাবার বেলায় বিদায় প্রণাম না, বিদায় প্রণাম না। চাই না আসি মুঠো মুঠো অভিশাপ ফিরিয়ে নাও, বিদায় প্রণাম নাও,
কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? কেন ভিখারি করে দিলে? দিয়েছিলাম ফুল, করেছিলাম পূজা, সেই পাপি বুঝি দিলে এই সাজা। এই বিচার, এই রাজা রাজা, ঘুমাও তুমি ঘুমাও, বিদায় প্রণাম। যাবার বেলায় বিদায় প্রণাম নাও, বিদায় প্রণাম নাও। ঠাকুর এ দেবতা, ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? হৃদস্যু, হৃদস্যু, ওর বাবা আর ঠাকুরকে ডাকতে হবে না। এসে শেষবার এসো, আমরা জন্মভূমিকে বিদায় প্রণাম জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। বিদায় আমার জন্মভূমি, বিদায় বনের পশু পাখি, বিদায় আমার প্রজাবিন্দু। ওগো প্রজাবিন্দু, আজ তোমাদের রাজা হরিশ্চন্দ্র তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওগো প্রজাবিন্দু, আমি যদি তোমাদের প্রতি কোনো অন্যায় অবিচার কিছু করে থাকি, তাহলে তোমরা রাজা হরিশ্চন্দ্রকে ক্ষমা করে দিও। প্রজাবিন্দু ক্ষমা করে দিও। বিদায় প্রজাবিন্দু, চির বিদায়, চির বিদায়, চির বিদায়। এসে শিববা আরে এগিয়ে যাই। মাগো, ও মা, মা কি হলো রে? মা, ও মা, আর আমি চলতে পারছি না মা, বড্ড ক্ষুধা পেয়েছি, আমায় কিছু খেতে দাও মা, বড্ড ক্ষুধা পেয়েছি। ওরে বাবা আমার, আমি কি খেতে দেব তোকে? ওরে দস্যু, আমার কাছে কিছু নেই রে বাবা। ওগো ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না ঠাকুর? একমাত্র সন্তান আমার ক্ষুধা পেয়েছে, আমার কাছে খেতে চেয়েছে, মা হয়ে কিছু খেতে দিতে পারিনি আমি। ওগো ঠাকুর, এর থেকে আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। মহারাজ শিবা, তুমি কি শুনতে পাচ্ছ না? পেরেছি শিবা,
পেরেছি, শুনতে পেরেছি। আমি কি করবো শিল্পা? আমি যে বড় অসহায়, বড় নিরুপায়। বাহ, চমৎকার রাজা হরিশ্চন্দ্র, চমৎকার। আজ তোমার একমাত্র সন্তান ক্ষুধায় মরতে চলেছে, আর আমি তার পিতা হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বাহ, চমৎকার, চমৎকার, চমৎকার। বাবা, ও বাবা, ক্ষুধা পেয়েছে বাবা, আমরা কি করব? আমরা যে বড় অসহায়, বড় নিরুপায়। ওই দেখ, ওই তাকে দেখ বাবা, রাস্তায় দাঁড়িয়ে কত ভিক্ষুক ভিক্ষে করছে। পারবি বাবা ওদের মতো দুহাত মেঘে ভিক্ষে করতে পারবি বাবা? বল বল বাবা, বল, পারবি? বাবা, আমি যে রাজপুত্র, কেমন করে ভিক্ষে করতে হয় আমি তো জানি না। বাবা, একটা গান কর বাবা, দেখবি তোর গান শুনে, তোর কষ্ট দেখে সবাই কত টাকা পয়সা দান করবে। সেই টাকা দিয়ে তোকে আমি খাবার কিনে খেতে দেবো। কর বাবা, একটা গান কর বাবা, গান কর বাবা। ও বাবা, তুমি কেঁদো না বাবা, তোমার চোখের জল আমি দেখতে পারছি না, এই তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি। তুমি কেঁদো না বাবা, আমি ভিক্ষে করবো। কর কর বাবা, একটা গান কর। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেগে খাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেগে খাই। দাও না তোমরা আমাকে 2টি পয়সা ভিক্ষে দাও। ভগবান সবকিছু কেড়ে নিয়েছে আমাদের, আজ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে হচ্ছে। তোমাদের জন্য এমন কারণ না হয়, আমাকে 2টি পয়সা ভিক্ষে দাও, ভগবান তোমাদের মঙ্গল করবে। বড় ক্ষুধার জ্বালা আমার। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেগে খাই। চাই না বাবু হাজার হাজার, আমরা কাঙাল জগৎ বাজার, আশার প্রাসাদ ভেঙে গেছে মনের, পথ হয়েছে ঠাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেগে খাই। তোমরা 2টি পয়সা ভিক্ষে দাও আমাদের, ভগবান তোমাদের মঙ্গল করবে। বাবা, বাবা হৃদস্যু, ও বাবা হৃদস্যু, এই দেখো বাবা,
এই দেখো না, আমার কষ্ট দেখে কত টাকা পয়সা দান করেছে। দেখো বাবা, ওরে বাবা, এই দৃশ্য যে আমি দেখতে পাচ্ছি না। এই দৃশ্য দেখবার আগে ভগবান কেন আমাকে মৃত্যু দিল না? চল বাবা চল, এই টাকা পয়সা দিয়ে তোকে আমি খাবার কিনে খেতে দেবো, তুই পেট ভরে খাবি। চল বাবা। মহারাজ শিবা, আজ তোমার দানের দক্ষিণে দেবার দিন, এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারোনি তুমি। কি করে দানের দক্ষিণে দিন মুক্ত হবে? শিবা, শরণ নিয়েছি বাবা ভোলানাথের পায়ে। এই বিপদ থেকে বাবা ভোলানাথ নিশ্চয়ই রক্ষা করবে। চলো শিবা, ওই কাশির হাতে থেকে এগিয়ে যাই আমরা। চলো মহারাজ।